বিরোধী দলে থেকেও বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় চমক, শ্রেষ্ঠ চমক নিয়ে আসছে জামাত ইসলামী। হ্যাঁ, জামাত ক্ষমতায় আসতে পারেনি, আল্লাহ হয়তো কবুল করেনি, দুর্বলতা ছিল, এর মধ্যেই কল্যাণ। কিন্তু জামাত এমন ভাবে ক্ষমতায় আসবে, জামাতের আমির হয়ে উঠবেন এরদোগান। ক্ষমতা আসবে, দেশ চালাতে পারবে না, তারেক রহমানের মতো হোঁচট খাবে না। জামাত ক্ষমতা আসলে আসার মতো আসবে। তো দর্শক, আমরা জামাতকে এবার ক্ষমতা আনার চেষ্টা করেছিলাম, হ্যাঁ পারিনি, কিন্তু সামনের বার টেকসই ভাবে, কার্যকর ভাবে ক্ষমতা আসবে। এবার না আসাটা ওভারঅল হয়তো ভালো হয়েছে। তো জামাত নির্বাচনের পরের দিন থেকে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে, দ্যাট ইজ সিগনিফিকেন্ট। এবং নির্বাচনে সেকেন্ড হওয়ার পর জামাতের জনপ্রিয়তা বাড়া শুরু করছে, আমির জামাতের গ্রহণযোগ্যতা বাড়ছে, মানুষ ফিল করা শুরু করেছে যে জামাত শুড হ্যাভ কাম ইনটু পাওয়ার। কিন্তু সেটা হয়নি। এখন জামাত যেটা করছে দেখেন, জামাত ঘোষণা দিয়েছে আনঅফিসিয়ালি, অফিসিয়াল ঘোষণা আপনারা পাবেন, এনসিপি ঘোষণা দিয়েছে যে শ্যাডো ক্যাবিনেট গঠন করা হবে, ছায়া মন্ত্রিসভা গঠন করা হবে, শ্যাডো মিনিস্ট্রি। শ্যাডো ক্যাবিনেট কি, এটা দ্বারা কি হয়, এটা নিয়ে আলোচনা করব। দর্শক, শ্যাডো ক্যাবিনেট আপনি দেখবেন ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসিতে সাধারণত আছে, বিশেষ করে ব্রিটেনে আছে, এবং অস্ট্রেলিয়া কিংবা কানাডা আরো বেশ কিছু দেশে আছে। এই শ্যাডো ক্যাবিনেট রাজনীতির গতিধারা পাল্টে দেয়। এই শ্যাডো ক্যাবিনেট বিরোধী দলকে খুব সহজে জনগণের কাছে গ্রহণযোগ্য করে এবং ক্ষমতায় নিয়ে যায়। এমনকি এই শ্যাডো ক্যাবিনেটের ফলে সরকার মেয়াদ পূরণ করার আগেই বিরোধী দলের কাছে ক্ষমতা দিতে বাধ্য হয়, নির্বাচন দিয়ে বা নানানভাবে। সরকার ভুল ত্রুটি করতে পারে না। এক কথা যদি বলি, শ্যাডো ক্যাবিনেট তারেক জিয়া সরকারকে ঘাট ধরে সঠিক পথে রাখবে, উল্টো পাল্টা করলে দেশ চালাতেই পারবে না। এতে সবার লাভ, দেশের জনগণ উপকৃত হবে, কারণ উল্টো পাল্টা করতে পারবে না, ভুল পলিসি নিতে পারবে না, কারণ সাথে সাথে পাল্টা পলিসি সামনে আসবে, এবং বিরোধী দলের উপর দমন পীড়ন করতে পারবে না, তাহলে দেশই চালাতে পারবে না। জামাত যে সিদ্ধান্ত নিয়েছে শ্যাডো ক্যাবিনেটের, যেটা শিশির মনির, আসিফ মাহমুদ, এই দুইজন ঘোষণা দিয়েছেন, এবং জামাত, আমি জেনে বলছি, অফিসিয়ালি এ বিষয়ে জানাবে শীঘ্রই। সরকার গঠন করার কিছুদিনের মধ্যেই জামাতের শ্যাডো ক্যাবিনেট এসে যাবে। তো এতে বাংলাদেশের সংসদ ইতিহাসের শ্রেষ্ঠ সংসদ হবে, বাংলাদেশের ইতিহাসে সংসদ হবে এক ব্যতিক্রমী সংসদ। এতদিনে সংসদে শুনতেন মমতাজের গান, গালাগালি, মূর্খ হাজী সেলিমদের কথাবার্তা। এখন শুনবেন সেই ইউরোপ, আমেরিকা, ব্রিটেনে যেরকম সংসদ কার্যকর এবং সেখানে সত্যিকার অর্থে পলিসি প্রণয়ন করা হয়, বাংলাদেশে পলিসি টলিসি এগুলো সব করে আমলারা। সংসদে অনেকটা শো, নামকে হস্তে পাশ করিয়ান হয়। অধিকাংশ সংসদ সদস্য তার কাজ কি এটাই জানেন না, সে কিসের আইন প্রণয়ন করবেন। কিন্তু না, এবার সংসদ সদস্যরা পড়াশোনা করতে বাধ্য হবেন। সরকারি দলের মন্ত্রীরা মজা মাস্তি করবেন পারবেন না, অফিসিয়াল কাজ করে রাতে বই পুস্তক নিয়ে বসতে হবে, হিস্ট্রি জানতে হবে, আপনার ফিলোসফি জানতে হবে, নইলে আপনার মন্ত্রিত্ব টিকবে না, জয় বাংলা হয়ে যাবে। তো বাংলাদেশ সত্যিকার অর্থেই জামাতের এই সিদ্ধান্তের কারণেই ইউরোপ, আমেরিকার একটা, বিশেষ করে ব্রিটেনের একটা ফিলিংস আমরা হয়তো বা এই সংসদ থেকে পাবো। আর বিএনপির যে সন্ত্রাস আপনারা দেখতে পাচ্ছেন, ওটা বিএনপি সরকারকে ঘাট ধরে এই সন্ত্রাসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য করা হবে। যারা জামাত শিবিরের উপর হামলা করছেন, এই বিএনপি সরকারের মাধ্যমেই তাদেরকে সাইজ করা হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। সবার নাম, ঠিকানা সবকিছু কালেক্ট করা হয়েছে, ফোন নাম্বার, পালাতেও পারবে না। এই বিএনপি সরকার ব্যবস্থা নিবে তোমাদের বিরুদ্ধে। তো দর্শক, শ্যাডো ক্যাবিনেটটা কি? ছায়া মন্ত্রিসভা। এটা হচ্ছে যেমন বিএনপি সরকার তারেক রহমানের নেতৃত্বে একটা মন্ত্রিসভা গঠন করবে, মঙ্গলবারই আপনার ডিটেল জানতে পারবেন। এই মন্ত্রিসভা গঠন করার পর জামাত ইসলামী, এনসিপি প্রত্যেকটা মন্ত্রিসভার বিপরীতে একজন শ্যাডো মিনিস্ট্রি ঘোষণা করবে। বিএনপি যদি 40 জন বা 45 জন মন্ত্রী ঘোষণা করে, তার বিপরীতে 45 জন মন্ত্রী থাকবে জামাতের, এনসিপির। তাদের কাজ কি হবে? এবং এই মন্ত্রীরা, এরা কিন্তু আসলে সরকারি কোনো সুযোগ সুবিধা পাবে বিষয়টা এরকম নয়, তারা যে আলাদা গাড়ি টাড়ি প্রোটোকল পাবে মিনিস্ট্রি, এরকম নয়। তারা জাস্ট বিরোধী দলীয় এমপি। কিন্তু
মন্ত্রণালয়ে যেমন স্বরাষ্ট্র মন্ত্র একজন মন্ত্রী থাকবে, সাপোজ আলতাফ হোসেন চৌধুরী, এরকম একজন বিরোধী দলীয় শ্যাডো মন্ত্রী থাকবে। এখন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উল্টোপাল্টা কোনো সিদ্ধান্ত নিলে বা যে কোনো পলিসি, সেটা ঠিক না বেঠিক, এর বিপরীত পলিসি তুলে ধরবে শ্যাডো মন্ত্রী এবং সেটা জাতিকে জানিয়ে দেবে। শিক্ষা মন্ত্রণালয় কিছু একটা করলো, ওইটার বিপরীত সঠিক পলিসি কি, ভুল কোন জায়গায়, এটা শ্যাডো মন্ত্রী তুলে ধরবে। এতে সরকার সঠিক পথে চলতে বাধ্য থাকবে, সংসদ প্রাণবন্ত হবে, সব সময় সরকারি দল দৌড়ের উপর থাকবে, ভুলভাল কিছু করতে পারবে না। কারণ একদম অল্টারনেটিভ কমপ্লিট, সরকার যেরকম একটা কমপ্লিট সিদ্ধান্ত নেবে ওইরকম একটা অল্টারনেটিভ কমপ্লিট সিদ্ধান্ত দেওয়া হবে যদি সেটা সঠিক না হয়, পলিসি ভিত্তিক। এর মানে রাজনীতি সংসদ হবে পলিসির খেলা। আর এতদিন আমরা সংসদকে দেখতাম গালাগালি এবং প্রতিপক্ষের চরিত্র হননের খেলা। সংসদে একে অপরকে রাজাকার বলে গালি দিত, অমুক্ত, এইসব হাবিজাবি চলতো। অথচ সংসদ হচ্ছে আইন প্রণয়নের জায়গা, মানুষের স্বার্থে আইন প্রণয়ন করবে। না, এখন এটা করতে হবে, এই শ্যাডো ক্যাবিনেট সেটা বাধ্য করবে, নইলে আপনার মন্ত্রিত্ব আপনি চালাতে পারবেন না, তো জনগণ আপনাকে ধৈর্য বলবে।